বড় বড় সংখ্যা এক নিমিষের জন্য বলতে পারি এই সংখ্যাটা এত। ঠিক আছে, তাহলে দেখি বলেন তো এখানে কত টাকা আছে? 500। এখানে কত আছে? 500। একক, দশক, শতক এখানে আমরা বুঝতে পেরেছি। শতকের ঘর 512। তাহলে এই 512 সাথে আরেকটা শূন্য দিলাম, কত হলো? 5120। আচ্ছা, এখানে আরো একটা 1 দিলাম, কত হলো? 5120। এখানে আরো একটা 2 দিলাম, কত হলো? আমরা কিন্তু এখানে আরো একটা 3 দিলাম, কত হলো? যত বড় সংখ্যা আসুক না কেন আমরা চোখের পলকে বলে দেবো এখানে কত টাকা আছে, কি পরিমাণ আছে। দেখো, কথা বলবো না। একক, দশক, শতক, এই যে 3 ঘরের জায়গায় কি দিবা? কমা দিবা। 3 ঘরের জায়গায় কি দিবা? কমা। তারপর 2 ঘর পর পর কমা দিবা। কয় ঘর পর পর? 2 ঘর পর পর। আচ্ছা, এইটাকে আমরা কিসের ঘরে কমা দিছি বলো তো? শতক। তারপরে এই 2 ঘরের কোথায় কিসের ঘরে? হাজার। তারপর এই 2 ঘরটাকে আমরা একত্রে বলবো লক্ষ। কি? লক্ষ। দেখো, 51,20,123। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, আরো বড় একটা সংখ্যা লিখবো। দেখি আমরা বড় বড় সংখ্যাগুলোকে আমরা বলতে পারি কি? না। 1 2 3 4 5 6 7 8। এটা একটা সংখ্যা লিখেছি, তাই না? এই সংখ্যাটাকে আমরা এখানে 3 ঘরের জায়গায় কমা দেব। কত ঘরের জায়গায়? 3 ঘর। শতকের ঘরে আমরা কি একটা দিলাম? একক, দশক, শতক, এখানে এসে কমা দেব। তারপর 2 ঘরে একটা কমা দেব, আবার 2 ঘর পর কমা দেব। কত ঘর পর পর কমা দেব? 2 ঘর। প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর পর পর কমা দিলে আমরা স্পষ্ট উচ্চারণ করতে পারবো এখানে কতগুলা টাকা আছে কিংবা কি পরিমাণ আছে। কথা বুঝতে পেরেছি? তাহলে এখন এই যে এইটুক জায়গায় একক, দশক, শতক, এখানে একবারে আমরা কি লিখলাম? শতক। আর এটাকে আমরা একবারে কি লিখলাম? হাজার। তাহলে বড় বড় সংখ্যাগুলো এই 2 ঘরকে লক্ষ, তারপর এই 1 ঘরকে কোটি। কোটি দেব। ওষুধ এখানে আছে, বুঝছো? ওটা পরে পড়াচ্ছি। এখন 10 14 হাজার এগুলো আসতেছি। দেখো, এখন এই সংখ্যাটাকে আমরা চোখের পলকে আমরা বলে দিতে পারতেছি 1,23,45,678। আমরা বুঝতে পেরেছি? কমার ব্যাপার বুঝতে পেরেছি? এইবার তোমরা বলবে, আমি একটা সংখ্যা লিখবো, তোমরা কমা দিয়ে এবং সংখ্যাটা বলবে। আমি যাকে বলবো সেই উঠে দাঁড়ায় বলবে। ঠিক আছে? লিখবো? ভয় পাচ্ছ? কোনো ভয় নাই। 1 2 3 4 5 6 7 8, এই তো 9 পর্যন্ত লিখেছি। কি কত পর্যন্ত লিখেছি? 9 পর্যন্ত লিখেছি। এবার বলেন 3 ঘরের জায়গায় কমা দিতে বলছে, তাই না? দিলাম। তারপর 2 ঘর, তারপর 2 ঘর, তাই না? এবং এখানে কি লিখবো বলেন তো? শতক। তারপর এখানে কি লিখবো? তারপর এখানে কি লিখবো? তারপর এখানে কি লিখবো? তাহলে আমরা এইভাবে যদি কমা ইউজ করি তাহলে যত বড় সংখ্যা আসুক না কেন আমাদেরকে বলতে সুবিধা হবে। ক্লিয়ার বুঝতে পারছি? তাহলে এইখানে দেখো 12 কোটি 34 লক্ষ 56,789। 12 কোটি 34 লক্ষ 56,789। কি বুঝতে পেরেছি? এই বুঝতে পেরেছো? কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তাহলে যত বড় বড় সংখ্যা আসুক না কেন তোমরা যখন এই যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে যখন ক্লাস 2 এবং ক্লাস 3 তে আমরা এরকম সংখ্যা দিয়ে বলে কথায় লেখো। কি বলে? এই যে এইভাবে যে লিখলাম তুমি এখন কথায়, এই লেখাটাই হলো কথায় লেখা। তাহলে আমরা যদি কমা ব্যবহার করতে পারি, তাহলে কমা ব্যবহার করে যদি উচ্চারণ করতে পারি তাহলে কথায় লিখতে পারবো না? কথায় লিখতে পারবো না? এই কথায় লিখতে পারবো না? তাহলে এখন দেখো আজকে একসাথে আমরা জোর বিজোড় শিখেছি, কমার ব্যবহার শিখেছি এবং কথায় লেখো। এই তিনটা বিষয় তোমাদের আজকে আমি কমপ্লিট করলাম আজকের ক্লাসে। কথা বুঝতে পেরেছি?
প্রথমে আমরা কি জোড় আর বিজোড়, তারপর কি শিখেছি কমার ব্যবহার, তারপর কি এইগুলোকে সংখ্যাগুলো উচ্চারণ করা শিখেছি। কি করা শিখেছি? কত পরিমাণ, সেই পরিমাণটা বের করা শিখেছি। কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। তাহলে এবার দুইটা করে উদাহরণ দিয়ে প্রশ্ন করবো, ঠিক আছে? বলেন তো 5 2 5 এটা কি সংখ্যা, জোড় না বিজোড়? কি দেখে বুঝলাম? ইয়েস, লাস্টে বিজোড় অঙ্ক আছে, তাহলে এটা বিজোড় সংখ্যা হয়ে গেছে, তাই না? তাহলে এবার যদি আমরা, এটা কি সংখ্যা? কি দেখে বুঝলাম? তারপর এখানে যদি 2 থাকে কি হবে? এখানে যদি 8 থাকে কি হবে? ইয়েস, জোড় বিজোড় নিয়ে কোনো সমস্যা নেই। এবার কমার ব্যবহার নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার একটা সংখ্যা দেব, 2 2 2 2 খালি 2 2 আরো 2 2। এবার কমা 3 ঘরের জায়গা দিছি, তাই না? 2 2। এবার সংখ্যাটা বলতে পারবো না? দেখো, এটা কি শতক ছিল? এটা তাহলে 22 কোটি, 22 লক্ষ, 22,000, 222। পারবো না এখন এরকম বের করতে পারবো না? আবার বলো পারবো কিনা? তাহলে আজকে তৃতীয় শ্রেণীর ক্লাসে আমরা একই সাথে জোড় বিজোড় শিখেছি, কমার ব্যবহার শিখেছি এবং বড় বড় সংখ্যাগুলোকে কত পরিমাণ সেই পরিমাণ বের করা শিখেছি এবং সেই সাথে কথায় আমরা লিখতে পারবো, কথায় লেখাটাও শিখেছি। আজকের ক্লাসটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 4টা বিষয় একসাথে কমপ্লিট করেছি। কয়টা বিষয়? 4টা। আবার বলো, কয়টা বিষয় কমপ্লিট করেছি? 4টা। আপডেট গণিতের আপডেট ক্লাস, আপডেট গণিতের আপডেট ক্লাস আমরা বুঝতে পেরেছি। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।